নমস্কার বন্ধুরা, টেকএসপি বাংলাতে স্বাগত। তো আজকে আমরা অন্নপূর্ণ ফর্ম কিভাবে ফিল আপ করবো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন আমি ফর্মটা অলরেডি ওপেন করে রেখেছি। তো এইখানে দেখুন কিভাবে ফিল আপ করবেন না, পরিবারের প্রধানের নাম ১ নম্বরে যেটা আছে। তো এইখানে দেখুন আমি লিখে রেখেছি পলাশ শাসমল। এটাতে আপনার বাড়িতে যে প্রধান মেম্বার থাকবে তার নাম লিখতে হবে। এবং ২ নম্বরে আছে জন্ম তারিখ। তো জন্ম তারিখে এখানে দিন, মাস, বছর হিসাবে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? আমি অলরেডি লিখে রেখেছি। তো ৩ নম্বরে আছে পরিবারের প্রধানের HOF মানে হেড অফ ফ্যামিলি। ঠিক আছে? তার কি লিঙ্গ আছে পুরুষ, মহিলা বা অন্যান্য যেটা থাকবে সেটা আপনি এখানে টিক চিহ্ন করে দিবেন। এবং ৪ নম্বরে আছে, দেখুন ৪ নম্বরে আছে পরিবারের প্রধানের আধার নম্বর। তো এইখানে আপনি পরিবারের প্রধানের আধার নম্বরটা দিয়ে দিবেন। এবং ৫ নম্বরে বলেছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে তাহলে আপনি এখানে দিবেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই। তো পরিবারের ৬ নম্বরে আছে পরিবারের সদস্য সংখ্যা। আপনার পরিবারে যতজন সদস্য আছে তাদের সংখ্যা আপনি এখানে লিখে দিবেন। তো আমার এইখানে ৩ জন আছে বলে আমি ৩ জন লিখে রেখেছি। এবং ৭ নম্বরে আছে ঠিকানা। তো এইখানে আপনি আপনার আধার কার্ডে যে ঠিকানাটা দেওয়া রয়েছে তো সেই ঠিকানাটা আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে? এবারে দেখুন ৮ নম্বরে আছে যোগাযোগ নম্বর। আপনার সেই ফোন নাম্বারটা দিবেন যেটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে। তো এইখানে আপনার নম্বরটা বসিয়ে দিবেন। ঠিক আছে? এবং দেখুন নাম, জন্মের তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর ও পরিবারের সকল সদস্যের। ঠিক আছে? আপনার বাড়িতে যতজন সদস্য আছে তাদের নাম লাগবে এবং জন্মের তারিখ লাগবে, লিঙ্গ লাগবে এবং প্রধানের সঙ্গে কি সম্পর্ক আছে পরিবারের প্রধানের সঙ্গে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এবং এইখানে দেখবেন আপনার দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি হয়ে থাকে তো তার পাশে হ্যাঁ লিখবেন। ঠিক আছে? এই জায়গাটা আপনি দেখে নিবেন। ঠিক আছে? এইখানে আছে পরিবারের প্রধান HOF হেড অফ ফ্যামিলি। এখানে পলাশ শাসমল পরিবারের প্রধান। এবং সদস্য 1 পলাশ শাসমলের ওয়াইফ রিয়া শাসমল, তার জন্ম তারিখ, তার লিঙ্গ, তার সঙ্গে কি সম্পর্ক আছে ওয়াইফ এবং তার আধার নম্বর। এইভাবে সমস্ত সদস্যদের ফিল আপ করতে হবে। দেখুন সদস্য 2 জয় শাসমল, তার জন্ম তারিখ এবং তার লিঙ্গ। এবং পরের পেজে আছে পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে। তো এইখানে আপনি এবং আধার নম্বর এভাবে ফিল আপ করবেন। যেহেতু সদস্য নম্বর ৩ পরিবারের, তো ৩ জনই আমি ফিল আপ করেছি। এখানে ৫ জন অবধি ফিল আপ করতে পারবেন। তো সেই মতে আপনি ফিল আপ করে নেবেন প্রতিটি সদস্য। আর যার নামে এখানে অন্নপূর্ণা যোজনার ফর্মটা ফিল আপ হচ্ছে এবং যার জন্য আবেদন করছেন, তো সেইখানে আপনি এইখানে যে ঠিক চিহ্নটা দিয়ে রেখেছি এইভাবে আপনি ক্লিক করবেন। রিয়া শাসমল ওয়াইফ, তার নামে অন্নপূর্ণা ফর্মটি ফিল আপ হচ্ছে, তো সেইভাবে ফিল আপ করে নেবেন। চিহ্ন দিয়ে ফিল আপটি করে নেবেন। ১০ নম্বর পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট। এখানে দেখুন HOF তো হেড অফ ফ্যামিলি। তো এনার প্রথম ব্যাংক অ্যাকাউন্টের নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড, যেটাতে ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্কযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। মানে যেটাতে আপনার ডিবিটি অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আপনি এখানে দিবেন। ঠিক আছে? সিমিলার সদস্য 1 এর দিবেন ইউকো ব্যাংক যেমন দিয়েছি অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড। সদস্য 2 ইউকো ব্যাংকের দিয়েছি আমি এবং অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড। এইভাবে আপনি যতজন সদস্য থাকবে তাদের অ্যাকাউন্ট নম্বর, IFSC কোড এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে? এবার এইখানে দেখুন ১১ নম্বরে রয়েছে এইচ মানে এপিক HOF এবং সকল প্রাপ্তবয়স্কদের। অর্থাৎ এখানে ভোটার কার্ড চেয়েছে। আপনার হেড অফ ফ্যামিলির প্রথম এপিক নম্বর দিবেন আপনি। ১ম এ যেমন আমি বসিয়ে রেখেছি দেখুন এখানে, এবং বিধানসভা ক্ষেত্রে অংশ নম্বরটি আপনি দিবেন। আপনার যে বিধানসভা অংশ নম্বর আছে সেটা আপনি এভাবে বসিয়ে নিবেন। সিমিলার সদস্য 1 এবং তাদের বিধানসভা অংশ নম্বর, সদস্য 2 তাদের বিধানসভা অংশ নম্বর এভাবে দিবেন। তো আপনার যত সদস্য মেম্বার আছে সেগুলোকে আপনি পরপর ফিল আপ করে নেবেন। ওকে? এইখানে ধরুন খ আছে রেশন কার্ড, খাদ্য, ভর্তুকি। তো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি থাকে আপনি এখানে হ্যাঁ করে দিবেন। যদি না থাকে তো আপনি তাহলে না এ ক্লিক করবেন। ঠিক আছে? যদি কার্ড থাকে তো সেটা কি ধরনের কার্ড সেটা উল্লেখ করতে হবে। যেমন AAY বা PHH, SPHH যেটা থাকবে সেটা আপনি ক্লিক করে দেবেন। যদি কারো AAY থাকে তো এইভাবে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে? ৩ নম্বরে আছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি আপনি রেশন না তুলে থাকেন তাহলে আপনি না এ ক্লিক করবেন। যদি তুলে থাকেন তাহলে হ্যাঁ ক্লিক করবেন। ঠিক আছে? তাহলে সম্পদ, বাড়ির বাড়ির ধরন কি রয়েছে? আপনার যদি ৩ বা তার বেশি পাকা বাড়ি রয়েছে তাহলে আপনি হ্যাঁ করবেন। যদি না থাকে তো না করবেন।
এখানে আছে ২ নম্বরে পারিবারিক জমির মালিকানা। যদি আপনি নিজে মালিকানা হয়ে থাকেন তাহলে হ্যাঁ করবেন, যদি না হয়ে থাকে তো আপনি না করে দিবেন। ঠিক আছে? এখানে দেখুন পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনাকে আপনার বাড়ির টোটাল জমির যা পরিমাণ থাকবে সেটা আপনি এখানে শতকে দিয়ে দিবেন। ঠিক আছে? এবং ৪ নম্বরে আছে যানবাহন বা আপনার যদি ৪ চাকা মোটর চালিত ৪ চাকা গাড়ি থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন। যদি না থাকে তো আপনার কিছু না করে দিবেন। যদি থাকে সেটা সংখ্যায় আপনার কটা গাড়ি রয়েছে উল্লেখ করবেন, রেজিস্ট্রেশন নম্বর দিবেন এবং কোন মডেলের গাড়ি তো সেইটা এখানে লিখে দিবেন। এবং ৫ নম্বরে আছে স্বাস্থ্য বীমা। যদি আপনার স্বাস্থ্য বীমা থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন। কি স্বাস্থ্য বীমা আছে সেটা সরকারি না বেসরকারি সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। ১ম এ যেমন HOF হেড অফ ফ্যামিলি মেম্বার যে আছে তার কি রয়েছে সরকারি না বেসরকারি স্বাস্থ্য বীমা। তো সেটা আপনি এভাবে এখানে ক্লিক করে নিবেন। যদি না থাকে তো আপনি এখানে না এ ক্লিক করবেন। ঠিক আছে? এবার অন্য কোনো বাড়ির সদস্যর যদি স্বাস্থ্য বীমা থাকে তো সেটা সরকারি না বেসরকারি সেটা আপনি এখানে দিবেন এবং তার বিবরণ দিবেন। ঠিক আছে? এইভাবে প্রতিটি সদস্যর স্বাস্থ্য বীমা যদি থাকে তাহলে ফিল আপ করবেন। যদি কারো না থাকে তো আপনি না এ ক্লিক করে বেরিয়ে চলে যাবেন। এবং এখানে দেখুন ঘয়ে আছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? প্যান বা পি-ট্যাক্স যদি থাকে আপনার, তাহলে হ্যাঁ করবেন। যদি না থাকে তাহলে আপনি না করবেন। যদি হ্যাঁ করে থাকেন সেটা আপনাকে প্যান নম্বর উল্লেখ করতে হবে। তো HOF হেড অফ ফ্যামিলি মেম্বার তার যেমন আমি নাম দিয়েছি। ঠিক আছে? এবং তার এখানে দেখতেই পাচ্ছেন প্যান নম্বর দেয়া আছে। ঠিক আছে? সদস্য 1 যেমন রিয়া শাসমল মানে পলাশ শাসমলের ওয়াইফ ওনারও সিমিলার নাম দিয়েছি এবং প্যান নম্বর দিয়েছি। এইভাবে আপনি প্রতিটি সদস্য মেম্বারের প্যান নম্বর যদি থাকে আপনি এভাবে ফিল আপ করবেন হ্যাঁ করে দিয়ে। এরপরে রয়েছে কর্মসংস্থান। আপনি আপনার পরিবারের প্রধান কোন ধরনের কাজ করে? সরকারি না বেসরকারি না কারিগর বা শিল্পী, কৃষক বা পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যেটা হবে আপনি সেখানটা আপনি টিক চিহ্ন করে দিবেন। তো আমার এইখানে পরিবারের যে প্রধান সে কৃষক। তো আমি এখানে কৃষকে অ্যা টিক চিহ্ন করব। সিমিলার আপনি এভাবে প্রতিটি সদস্য মানে কোন কর্মসংস্থানে যুক্ত আছে সেটি আপনি সদস্য 1, 2 এভাবে দেখবেন এবং দেওয়া রয়েছে সেইটি আপনি এখানে টিক চিহ্ন দিয়ে চলে যাবেন। ঠিক আছে? এবং আছে এখানে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা। আপনার বাড়িতে কতজন শিক্ষিত এবং কতজন অশিক্ষিত সেগুলোকে আপনাকে উল্লেখযোগ্য করতে হবে। তো পরিবারের প্রধান আমি যেমন এখানে অশিক্ষিত করেছি। আপনার বাড়িতে পরিবারের প্রধান যদি শিক্ষিত থাকে আপনি সেটা শিক্ষিত করবেন এবং তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এই জায়গাটাতে লিখে দিবেন। যেমন দেখুন এইখানে পরিবারের প্রধান এবং সদস্য 1 অশিক্ষিত এবং সদস্য 2 যে পরিবারের যে ৩ নম্বর মেম্বার সে কিন্তু শিক্ষিত। তো তার শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট বলে লেখা রয়েছে। ঠিক আছে? এইভাবে আপনি মেনশন করে দিবেন। দেখুন ৫ নম্বরে দিয়েছে কোনো সদস্য যদি সাংবিধানিক বা পদ বা মন্ত্রী, বিধায়ক বা পৌরস্থানীয় হয়ে থাকেন, ঠিক আছে? তাহলে হ্যাঁ করবেন। যদি না হয়ে থাকেন তাহলে না করবেন। যদি হয়ে থাকে তার সদস্য নম্বর এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে? এই ফাঁকা ঘরেতে আপনাকে উল্লেখ করতে হবে। আচ্ছা ৬ নম্বরে আছে কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি আপনার কোনো বাড়ির সদস্য সরকারি পেনশন পেয়ে থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন এবং তার সদস্য নম্বর দিবেন। যদি না পেয়ে থাকে তাহলে আপনি না করে দিন। এবার ৭ নম্বরে যেমন দেওয়া রয়েছে কোনো সদস্য জিএসটির অধীনে যদি থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। ঠিক আছে? যদি থাকে তাহলে আপনাকে এখানে জিএসটি নম্বরটা দিতে হবে। এর সাইডে দেওয়া রয়েছে জিএসটি নম্বরটা আপনাকে দিতে হবে। আচ্ছা পরিবারের মোট বার্ষিক আয় টাকা। আপনার কত টাকা পরিবার ইনকাম করে সেই টাকাটা আপনাকে অঙ্কে দিতে হবে। দেখুন এখানে সিএএ আবেদন। যদি আপনার সিএএ আবেদন করা হয়েছে, ঠিক আছে? বা আবেদন নম্বরটা আপনি এইখানে দিবেন। আর যদি না থাকে প্রয়োজন নয় বলে আপনি এই পেজটা স্ক্রল করতে পারেন। সিমিলার সদস্য 1, 2, 3, 4 আপনার যেই সদস্যর এটা সার্টিফিকেট নম্বর আবেদন করেছেন বা ইস্যু করা হয়েছে সেটা দেখে আপনি টিক চিহ্ন করে নিবেন। এখানে দেখুন ৮ নম্বর পেজে ২ এ যেটা কিষাণ ক্রেডিট কার্ড বা আপনার মৎস্যজীবী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি কোনো সদস্যর আপনি ব্যবহার করেন তো তাদের নম্বর দিতে হবে। যদি আপনার হেড অফ ফ্যামিলি মেম্বার করে থাকে তাদের নম্বর, আইডি সংখ্যা বা যে তারিখে ইস্যু করা হয়েছে সেইটা দিতে হবে এবং প্রদানকারী কর্তৃপক্ষকে বিবরণ দিন। ঠিক আছে? এবং এখানে আপনাকে বিবরণও দিতে হবে। তো সদস্য 1, 2, 3, 4 যেই সদস্য আপনার কিষাণ ক্রেডিট কার্ড বা আপনার শিক্ষার্থীর ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যেটা আপনি ইউজ করছেন সেটা আপনি সদস্যর নাম অনুযায়ী আপনি এখানে ফিল করে নিবেন। এইখানে দেখুন ৩ নম্বরে যেটা দিচ্ছে এসআইআর এ যদি আপনার নাম আসে বা বাতিল হয়ে গেছে নাম,
তাহলে আপনারা যদি হ্যাঁ করবেন, হ্যাঁ করে দিয়ে এইখানে আপনার মামলার যে বিবরণটা আছে সেটা দিবেন। যদি নাম বাতিল না হয় তাহলে আপনি না বা প্রযোজ্য নয় এটাতে আপনি ক্লিক করে বেরিয়ে যাবেন। সিমিলার ওইভাবেই প্রতিটি সদস্যই আপনি প্রয়োজন নয় করে বেরিয়ে যাবেন। ঠিক আছে? দেখুন এখানে সামাজিক মর্যাদা ও নির্ভরশীল ব্যক্তিগত। এখানে দিয়েছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। সদস্য 1 আপনার বাড়িতে যদি কোনো শিশু থাকে, যে কোন স্কুলে পড়ছে বা কোন বিদ্যালয়ে পড়ছে সেই বিদ্যালয়ের নাম, শিশুর নাম, শ্রেণী, ঠিক আছে? এইগুলোতে আপনাকে ফিল আপ করতে হবে এবং সরকারি স্কুল না বেসরকারি না মাদ্রাসা না অন্যান্য সেটা আপনাকে উল্লেখ করতে হবে। সিমিলার এরকম সদস্য 2, সদস্য 3 এভাবে আপনি ফিল আপ করে নেবেন এবং শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। আপনার বাড়িতে যদি কোনো শিশুর টিকাকরণ সম্পূর্ণ হয়েছে তো সেটা আপনি টিক চিহ্ন করবেন। যদি না হয় তো এইভাবে টিকাকরণ হয়নি জায়গাতে টিক চিহ্ন করে দেবেন। সিমিলার সদস্য 1, 2, 3 এভাবে দেওয়া রয়েছে। আপনি এটা ওইভাবে বসিয়ে নিবেন। এছাড়া এখানে দেখুন আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যদি পরিবারের প্রধান ১ম এ পেয়ে থাকে তো তাহলে আপনি হ্যাঁ করবেন। যদি না পেয়ে থাকে তাহলে আপনি না করবেন। এইভাবে টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি পেয়ে থাকেন তাহলে আপনার প্রকল্পের কি নাম রয়েছে, ঠিক আছে? সেইটা আপনি এইখানে আপনাকে লিখতে হবে প্রকল্পের নাম। আর যদি প্রত্যাহার করতে চান তাহলে আপনি হ্যাঁ করতে হবে। যদি এটা বাদ দিতে যদি না চান প্রকল্পটা তাহলে আপনাকে এখানে ক্লিক করার দরকার নেই। সিমিলার এইখানে আপনাকে সদস্য 1, সদস্য 2 দেখুন আমি এখানে যেমন করেছি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে সদস্য 1 মানে পলাশ শাসমলের ওয়াইফ। তো এখানে আমি লক্ষ্মীর ভান্ডার বলে উল্লেখ করেছি এই জায়গাতে। তো এইভাবে আপনাকে উল্লেখ করতে হবে। প্রতিটি সদস্যতে এখানে জায়গা দেওয়া রয়েছে। ঠিক আছে? যেই প্রকল্পে আপনি টাকা পাচ্ছেন সেই প্রকল্পে আপনি এভাবে ফিল আপ করে দেবেন। এখন নিচে এখানে সম্মত দিতে হবে। এখানে এই জায়গাটাতে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে? এই জায়গাতে টিক চিহ্ন করে দিবেন। এরপরে আপনি নেক্সট নিচের দিকে যাবেন। এইখানে আপনি যেই সমস্ত ডিটেলস গুলো দিয়েছেন যে এইটা সত্যি এবং আপনি সেটা ইনকোয়ারি করতে পারেন এটার জন্য, ঠিক আছে? এইখানে আপনাকে HOFS স্বাক্ষর মানে হেড অফ ফ্যামিলি মেম্বার এটা সিগনেচার করে ফর্মটি জমা দিতে হবে। আর যে সমস্ত ডিটেলস গুলো যেমন জেরক্স গুলো আছে ওইগুলো আপনাকে এর সঙ্গে অ্যাটাচ করে এরপরে দেখুন নিচের দিকে আছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য এই যে ফর্মটা আছে এইখানে এই জায়গাটাতে কিছু করার দরকার নেই। ঠিক আছে? এইটা অফিসে করে নিবে। তো এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।